আর সকালে মামার বাড়ি যেতেই মামাতো ভাই ঘুড়ি সুতোর জন্য কাঁদতে কাঁদতে ছাদে উঠে আসলো। আর যেই বললাম আমি কিনে দেবো, তখন মুখে হাসিটা দেখতেই পাচ্ছ। তাকে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিলাম, সে যদি পুরো করতে পারে তাহলে তাকে ঘুড়ি সুতো আমি কিনে দেবো। তাই তিনটে আমার হাতে ইট আছে, এই তিনটে ইট আমি 3 তলায় নিচে রেখে আসলাম। আর এই পুরো ছাদটা হচ্ছে টপ ফ্লোর 3 তলা, ও একে একে 3 বার দেখা যাক আনতে পারে। প্রথম ইটটি ভালোই জোশের সাথে নিয়ে ভাই এখন দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। 3 তলায় উঠে পুরো হাঁপিয়ে গেছে, দেখা যাক সেকেন্ডেরটা আনতে পারে কি। আজ মনে হচ্ছে আমার পকেট খালি হয়েই ছাড়বে, ভাই এত জোশে আনছে আমার তো মাথা কাজ হচ্ছে না। দেখতেই পাচ্ছ লাস্ট বারে ভাই আমার পুরো হাঁপিয়ে গেছে, ভাইয়ের আর শরীর চলছে না, পুরোপুরি এখানেই দম শেষ। ভাই ফাইনালি এনে দেখালো। ভাইকে যেই বললাম কিছু দেবো না আমি, তখন ফের কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই বেশি কথা না বলে চলুন যাওয়া যাক ভাইকে নিয়ে। দুই ভাই একটু লস্যিকে ফাইনালি দোকানে পৌঁছে গেলাম। আর দোকানে পৌঁছানোর পর ওর হাসিটা দেখো বন্ধুরা একবার। আর এই দোকানে এখন প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে আছে, কারণ আজকে বিশ্বকর্মা পুজো, তাই সবাই আজকে ঘুড়ি লড়াই সুতো কিনছে, তার জন্যই এত জেদ করছিল, এইবারে বুঝতে পেরেছি। আর এই রাস্তাঘাটেও জ্যাম, তাই ফাইনালি একে বাড়ি ছেড়ে আমিও বাড়ি আসলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।